বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু কথা কেউ জানে না, আগামী দিনের ঠিকানা। সো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। গানটি অবশ্যই আপনারা শুনে বুঝতে পারছেন আজকে আমি কাকে নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অমর নায়ক সালমান শাহকে নিয়ে আজকে আলোচনা করব। আমরা ছোটোবেলা থেকে তার ছবি দেখতেছি, কিন্তু একটা কথাই বারবার মনে প্রশ্ন জাগতো। আমরা যখন ছোটোবেলা শুনতাম তিনি মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে, তার বউ সামিরা এবং ডন আর অনেকে। এই কথাটা বয়স আমার 36 চলতেছে, প্রায় মনে হয় 25, 27, 28, 29 বছর ধরে আমি কথাটা শুনে আসতেছি। আচ্ছা, মৃত্যুর এত বছর পর যেন 29 বছর চলে যাওয়ার পর আমি মনে করি যে আদালত একটা সঠিক বিচার ডায়েরিটা খুলছে। আমরা খালি এতদিন শুনে আসছি আত্মহত্যা, কিন্তু আমরা এটাও শুনে আসতাম যে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এত বছর পরও যে তার প্রমাণগুলা লুটপাট করে বা ধামাচাপা করে এই মামলাগুলা একবারে শেষ করে দিতে চেয়েছিল, আত্মহত্যা চালাই দিতে চেয়েছিল। কিন্তু আমরা যে সালমান শাহর ভক্ত আছি তারা অবশ্যই এটা নিয়ে আন্দোলন করছি। এই 29 বছর আন্দোলন করার পরে যাক একটা সফল হয়েছে। সালমান শাহ নীলা চৌধুরী এই বিষয়ে কথা বলছে যা 29 বছর পরে আমি আমার ছেলের হত্যার বিচার পাইতে যাইতেছি। আর যারা হত্যাকারী আছে প্রায় ডন সহ সামিরা সহ 11 জন, তারা যেন দেশ থেকে পালাতে না পারে। আমরাও চাই যে সালমান হত্যার বিচার হোক। যে জিনিসটা এখনও ঘোলাটে রয়েছে এটা প্রমাণ হোক বাংলার মাটিতে। যারা সালমান শাহ ভক্ত আছেন অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, কারণ 4 বছরের কেরিয়াতে এত জনপ্রিয়তা অর্জন পৃথিবীর কোনো নায়ক মনে করেন আমার জানা নেই। এত সুদর্শন স্টাইলিশ, বাংলাদেশে সুদর্শন স্টাইলিশের নায়ক আর কখনো আসবে না সালমান শাহ। আমি একজন ভক্ত হিসেবে বলতেছি, আমি তার হত্যার বিচার চাই। কারণ এতদিন এই 29 বছর পর, 29 বছর ধরে আমরা শুনে আসতেছি যে আত্মহত্যা, কিন্তু না, এটা হত্যাকাণ্ডই। কারণ সত্য কোনোদিন চাপা থাকে না। ভিউয়ার্স, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আর সালমান শাহ হত্যার বিচার চান, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, জানিয়ে দেবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ হবে। পরিষ্কারভাবে সালমান হত্যার বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। ধন্যবাদ সবাইকে।